করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ একটু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর, বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বইয়ের। বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায়া দিলাম। আমি তাকে আলটিমেটাম, চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এইদিকে সন্তানটা সেরনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানকে আমার চোখ আড়াল করে, মা মোহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি নাই। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেহারা, আমার মতোই চুলটুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো, সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর, আমার প্রচন্ড রাগ হয়ে গেল জাহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউকে বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা, আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়া, পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর, রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা, জঙ্গলের দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিলাম। ঠিক দ্বিপ্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা, চলো, নানির বাড়ি যাবা না? তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর, গোটা শরীর আমার ঘর মাখতো। আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি 5 আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়, আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? বাবা, আমাকে তুমি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। হুজুর, দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মহাব্বত জাগ্রত হলো না। হুজুর, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে। দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা, আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না, আমারে পয়সা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর, দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত জোরে তার বুক বরাবর সজোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। জনমের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবীজির কথাগুলো শুনে শুনে আমার নবীজি কান্নায় ভেঙে পড়ে বলছেন, সাহাবী, মানুষ এত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে একটা কথা তোমাকে বলি সাহাবী। সাহাবী কি বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছেন, কুফরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজিত না বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নাই, মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়। মুসলমানদের জীবনে কি বলেন? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
يقتل فسوف نؤتيه أجرا عظيما يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি, কিন্তু আল্লাহ তো শিরিক বিশাইআন, আমার কাছে তুমি শিরিক নিয়ে আমার সামনে হাজির হইও না। শিরিক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত বাড়িতে মিলায় নেবেন। যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবে না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তোবা মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করব না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন? মুশরিক। কি পরিচয় হবে? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকেন। উনি আমাকে শেষ করতে বলেননি, একটু থাকেন, একটু সময় দেন আমাকে। 2 পয়েন্ট চলে গেল, একটা হচ্ছে কুফর আর একটা হচ্ছে শিরক। শিরকের অনেক লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে গেলে পরে আমি 10টা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না। এটা তো কোরআনের ক্লাস, এই ক্লাস আমরা এসেছি, ক্লাসটা আমরা একটু হলেও সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ভাই, একটা ভাইও উঠবেন না, আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি, সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে। আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া, মোহ, এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। নেতৃত্বের মোহ আছে না নাই বলেন তো? নেতৃত্বের লালসা আছে না নাই? আছে। নিজের দলীয় পদ টিকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো? একই দল করে, একই দল, ও যে দল করে সেও